ছোটবেলা থেকে সত্যি দেখেছি আমার বাবা মা আমাদের জন্য কত কষ্ট করেছে। আমার বাবা বাইরে বাইরে সেন্টারিং কাজ করেছে। আমার বাবা বিভিন্ন দেশে গেছে, দুবাই, কাতার, সৌদি, মস্কো, আরো জায়গা। তারপরে আমার মা আমার বাবার পাশে দাঁড়ানোর জন্য, আমাদেরকে ভালোভাবে পড়াশোনা করানোর জন্য আমার মা বিড়ি বেঁধেছে। ওখান থেকে মা একটু উপার্জন করে আমাদের পাশে দাঁড়িয়েছে। এই মেয়েকে নাকি শিক্ষিত করার জন্য বাবা বিদেশে গিয়ে গিয়ে কাজ করেছে আর মা ঘরে বসে বিড়ি বেঁধেছে। আর এই মেয়ে কি করছে না, সাত সমুদ্র গানে রিলস বানাচ্ছে। তোকে আর নাম পাতা মালুম করতে হবে না, তোর কপাল ভালো হয়েছে তোর মা ঘরে ছিল না, না হলে না ঝাঁটা মেরে তোর এই সব ঝড় ভিডিও করার ঝড় নামিয়ে দিত। আর যদি এরকম ভিডিও তোর বাবা দেখতো, ওরে তোকে তো বিড়ির সাথে বিড়ি জ্বালিয়ে খেয়ে ফেলতো। মনে রাখো এক্স কে, ভুলে যাও রনের ফেস কে। আশেপাশের মানুষজন অন্যরকম ভাবে দেখতো, ভিডিও করাটা পছন্দ করতো না কেউ। না মানে এরকম ভিডিও মানে গ্রামের লোকরা পছন্দ করবে। তোর কথা অনুযায়ী মানে তোর এই চুম্মাচাটি ভিডিওগুলো গ্রামের লোকগুলো পছন্দ করবে। তিতি খুব সুন্দর, খুব সুন্দর, প্রীতি খুব সুন্দর ভিডিও বানাচ্ছিস, আরো চুম্মা খা। গ্রামের দিকে এগুলো 5 বছর আগে ছিল, এখনো আছে, কিন্তু দেখি ঘরে ঘরে সবাই ভিডিও বানায়। মেন্টালিটি আস্তে আস্তে মানুষের চেঞ্জ হচ্ছে, আরো হবে সোশ্যাল মিডিয়া সম্পর্কে। তোর কথা অনুযায়ী যে গ্রামের লোকের মেন্টালিটি ভালো না, তাই তো? কারণ দেখ, সরকার থেকে ঘরে ঘরে সবার শৌচালয় বানিয়ে দিয়ে, দেখ হয়তো গ্রামের লোকরা ওখানেই করতে পছন্দ করে, তোর মতো সোশ্যাল মিডিয়াতে নয়। সঠিক বলেছেন। ভিডিওটা শুধু এন্টারটেইনমেন্টের জন্য বানানো ভিডিও, দেখো মজা করো গায়ে মেখো। তো কেমন আছো সবাই? আবার শিখেছি আমি তোমাদের হাসাতে, প্রেজেন্টিং দি মোস্ট ইন্টারেস্টিং এন্ড এন্টারটেইনিং ক্যারেক্টার ছেলে মানুষ। তো আজ আবার কথা বলবো প্রীতির পডকাস্ট নিয়ে, ফালতু পডকাস্ট নিয়ে। তো চলো শুরু করা যাক। ভিডিও আমার ভাই শুট করে দিয়েছিল, কি করতে হবে ভিডিওর মধ্যে, কিভাবে কথা বলতে হবে, সম্পূর্ণ আমার ভাই দায়িত্ব নিয়ে এডিট করে ব্লগটা পোস্ট করেছিল। নিজেই আমাকে চ্যানেল খুলে দিয়েছিল, প্রীতি মণ্ডল, আগের চ্যানেলটা যেটা 8.5 লাখ হয়ে রয়েছে। তারপরে তো পাশে থাকার জন্য একজন আমার লাইফে আসলোই। স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল, সমস্ত কিছু হারালাম। না ভাই, এই মেয়েটা ন্যাকা কান্না কেঁদে কিছু একটা বলে দিল, আর তোমরা সবাই বংরনকেই দোষী ভাবছো। কারণ তোমরা ভাবছো যে এই মেয়েটার থেকে বংরন চ্যানেলটা ছেড়ে দিয়ে ও নিজের নামে করে দিয়েছে, তাই তো? একটু ওয়েট করো, সবই আস্তে আস্তে জানতে পারবে। ভিডিও আমার ভাই শুট করে দিয়েছিল, কি করতে হবে ভিডিওর মধ্যে, কিভাবে কথা বলতে হবে, সম্পূর্ণ আমার ভাই দায়িত্ব নিয়ে এডিট করে ব্লগটা পোস্ট করেছিল। নিজেই আমাকে চ্যানেল খুলে দিয়েছিল, প্রীতি মণ্ডল, আগের চ্যানেলটা যেটা 8.5 লাখ হয়ে রয়েছে। এই বংরন চ্যানেলটা বলছে না, যেটা প্রীতি মণ্ডলের নামে ছিল, এটা 1 বছর আগে হ্যাক হয়ে গেছিল। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ, বঙ্গাইদার সাহায্য পেয়েই চ্যানেলটা আবার ফিরিয়ে নিয়ে এসেছে। তো 1 বছর হতে যায় আমরা এই চ্যানেলে ভিডিও দিতে পারিনি। আমি তোমাদের অনেকদিন আগেই বলে দিয়েছিলাম এই চ্যানেলটা আমার কাছে আর নেই। আমার চ্যানেল, তারপরে আমার ইনস্টাগ্রাম আইডি, সমস্ত কিছুই হ্যাক হয়ে গেছিল। চ্যানেলটা তার মানে বংরন হ্যাক করেছিল। না ভাই, তোমাদের মনের মধ্যে এখন চলছে যে বংরন ওর প্রীতির চ্যানেলটা ঝেড়ে দিয়ে চলে গেছে। আসলে সত্য এটা নয়, প্রীতি নিজে থেকেই বংরনকে চ্যানেলটা দিয়েছিল। তো 1 বছর হতে যায় আমরা এই চ্যানেলে ভিডিও দিতে পারিনি। আমি তোমাদের অনেকদিন আগেই বলে দিয়েছিলাম এই চ্যানেলটা আমার কাছে আর নেই। আমার চ্যানেল, তারপরে আমার ইনস্টাগ্রাম আইডি, সমস্ত কিছুই হ্যাক হয়ে গেছিল। আচ্ছা, চ্যানেল, ইনস্টাগ্রাম আইডি সমস্ত কিছু হ্যাক হয়ে গেছিল? তোরা যে কবে হ্যাক হবে কি জানি। আবে সালে। তো আলু দিয়ে আর বঙ্গাইদার হেল্পে আমি ইনস্টাগ্রামটা ফেরত পেয়েছি, আর ইউটিউবটাও আমি পেয়ে গেছি। এবার বিষয় হচ্ছে আমার তো নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আমি করেই নিয়েছি। আর অবশ্য রনের আলাদা চ্যানেল ছিল বংরন লাইফস্টাইল নামে, তো সেই চ্যানেলটা চলে গেছে। তাই আমি রনকে বলেছি যে যেহেতু তোমার চ্যানেলটা নেই, তুমি আবার কাজ শুরু করবে। তাই আমি রনকে বলেছি নতুন করে আবার চ্যানেল শুরু করার থেকে যেটা তোমার কাছে আছে, তো এক্সট্রা করে এত কিছু ঝামেলা না করে তোমার কাছে যেটা রয়েছে সেটা দিয়ে শুরু করো। আরে মোট কথা বাংলা ভাষায় যেটা বলে, তুমি ওকে চ্যানেলটা দান করেছিলে কি, তাই তো? আরে না ভাই, আজকালকার বাচ্চারা যদি কাঁদে তাদের না, আগেকার বাচ্চারা যখন কাঁদতো তাদের হাতে চকলেট দিলে কাজ মিটিয়ে যেত, আর এখনকার বাচ্চারা যখন কাঁদে তার হাতে ফোন দিয়ে দিতে হয়, যেমন বংরন। ভাই এদের জীবনটা পুরো হ্যাকিং এর জীবন।
না ভাই, এদের আরো একটা চ্যানেল ছিল, সেটাও হ্যাক হয়ে গেছিল, সেটা ফেরতে নাকি 1 লক্ষ টাকা লাগবে। বংরন লাইফস্টাইল নামে সেই চ্যানেলটা চলে গেছে। তো রন ওই চ্যানেলটার ফেরানোর চেষ্টাও করেনি, কারণ ফেরাতে গেলেও লাখখানিক টাকার প্রয়োজন ছিল, আর আমরা মাঝখানে খুবই বিপদে পড়ে গেছিলাম। ওরকম আমাদের সামর্থ্য ছিল না যে চ্যানেলটা যখন তখন ফেরত আনবো। এবার ভাগ্যিস তোরা বিপদে পড়ে গেছিলিস, না হলে তো আমাদেরকে আবার একটা শৌচালয়ে হাগা মোতা দেখতে হতো। আমার চ্যানেলেও রন থাকবে, রনের চ্যানেলেও আমি থাকবো। আমি সবসময় চাই রনের পাশে থাকতে, আমরা দুজন একসাথে কাজ করতে চাই, যাতে আমাদের ভবিষ্যৎ অনেক সুন্দর হয়, আমরা যেন খুব ভালো একটা লাইফ কাটাতে পারি। ব্যাস এতটাই। এবার যার ব্লগ তার হাতে দিয়ে দিলাম। হ্যাঁ, খুব সুন্দর চলছে তোমাদের জীবন ভাই। এই দিক দিয়ে একজন ইট ছুটছে, তো এই দিক দিয়ে একজন পাথর। তোদেরকে এখনো বলছি, এরকম ইট পাথর ছড়াছড়ি বন্ধ কর, নাহলে দেখবি লাস্টে তোদের দুজনেরই দাঁত ভেঙে পড়ে যাবে। না ভাই, তোমরাই বলো, এরকম চুম্মা চাটি ভিডিওগুলোকে নাকি গ্রামের লোকরা সাপোর্ট করবে, আর যদি না করতো মানে গ্রামের লোক মূর্খ, অশিক্ষিত, ভিডিও টিডিওর ব্যাপারে কিছু বোঝে না, কি প্রীতিদি, তাই তো? আগেও মেরেছে, এরম আগেও আমায় মেরেছে। বলছি, এই দিনটায় যদি একটা বটির কোপ খেয়ে নিতে না, তাহলে আজকে তোমাকে এই দিনটা দেখতে হতো না। না মানে তোমার দিদি হয় বটির কোপ নয়, একটু উপর নিচে হয়ে যেত, ওতে কোনো অসুবিধা হতো না, কারণ এত কাদা ছড়াছড়ি, কথা ছড়াছড়ি, পাথর ছড়াছড়ি থেকে বেঁচে যেতে, তাহলে মুখটা মুখের মতো থাকতো। এবার মেইন টপিকে আসি। যাদের এত কিছু দেওয়ার পরেও মন ভরেনি, দ্বিতীয়বার মন পাওয়ার চেষ্টা আমি করছি না। আর চেষ্টাও করিস না, ভাগ্যিস তো দিদির হাতে পুঁটিটা ছিল, প্রীতির হাতে ছিল না। তোদের দিদি মানে মায়ের মতো, আর প্রীতি হলো জল্লাদের মতো, সব কেটে নিত। যে আমাকে ছেড়ে চলে গেছে, তোকে ছেড়ে যাবে না এরকম কোনো গ্যারান্টি নেই। দেখ, তুই লোককে ঝাঁটের গ্যারেন্টি পরে দিবি, তার আগে বল তোর পেছনে কি পুরনো ভালোবাসা গুঁজো গুঁজো উঠছে নাকি? আর রড গরম করে ঠান্ডা দিকটা পেছনে ঢুকিয়ে দেবো, যাতে গরম দিকটা টেনে বের না করতে পারিস। তোমার বাবা দিদির বিয়ে লোন নিয়ে সৌদি আরবে কাজ করতে গেছে, সেই লোন বংরন চুকিয়ে তোমার বাবাকে সৌদি আরব দিয়ে নিয়ে, ওই জন্য মনে হয় তোর দিদি তোকে বটি নিয়ে তাড়া করেছিল, তাই না? দেখ, তোর দিদি নয় তোকে হাতে মেরেছে, কিন্তু সেই ব্যথা আস্তে আস্তে কমে যায়, কিন্তু তোকে যে প্রীতি মুখে মারছে, এর ব্যথা কোনোদিনই কমবে না। কারণ ভাই, হাতের ব্যথার থেকে মুখের কথার ব্যথাটা একটু বেশি কষ্ট লাগে। আমি কেন ফিল নিচ্ছি, আমার বিন্দাস। ভালোবাসাটা ভালোবাসার কাছে রাখলেই হতো, কেন মানুষজন হাসাহাসি করার? কথা যখন মুখেই জড়িয়ে যাচ্ছে, তাহলে আর জড়ানো কেসে ঢুকিস না, দেখবি ঠিলবে আরেক জায়গা দিয়ে আর লাগবে আরেক জায়গা দিয়ে। আসার পরে যে সোনার লাখ দুয়েকের যে চেনটা দিয়েছিল, সেটা তাহলে বংরন দিয়ে বংরন দিয়েছিল, কিন্তু তার দরুন কিছু নিয়েও ছিল। ইউ নো হোয়াট ইউ মিন? জানি না ভাই, জানতে হবে না, বেসিক্যালি না জানাই ভালো। মুছে ফেলো সব মায়া, ভুলে যাও সব স্মৃতি। কানে লাথি মেরে পালিয়ে গেল প্রীতি। এই রন দাদা, মনে আছে তো সেই কথাটা? ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে। ভাই, 12 মাসে বছর শেষ, ভুলে যাও অতীত। আর তুমিও যদি গাঁজা ফুকে বানাও জুটি, তাহলে নিজের ক্ষতি। ভাই আমি একটা কথা বুঝি না। তুই একটা কথা কেন, তুই কিছুই বুঝিস না। না ভাই, এদের দুজনের কন্ট্রোভার্সিতে ফুল ফায়দা তো এর। যে ভালোবাসার মানুষকে যদি কিছু দেওয়া হয়, তো সেটা নেক্সট টাইম কি করে মানুষের সামনে বলে? ও আচ্ছা, তাহলে কই দেখি ভালোবাসার মানুষটাকে কেমন ভালোবাসা দিচ্ছে। তুমি তোমার ইগো নিয়েই থাকো, আমার কি, আমি একটা নতুন ওগো খুঁজে নেব। হ্যাঁ, ভিডিওতেই দেখা যাচ্ছে খুব ভালোবাসা, খুব ভালোবাসা। তুই শুধু 1 বছর ওয়েট কর, মামা বলে ডাকবে তোকে কেউ। ঠিক বলেছো। মানুষ দেখেছে বংরন সবার জন্য কি কি করেছে। হ্যাঁ, অনেক কিছুই করেছে, আমার দুটোর জায়গায় 3টে লাগিয়ে দিয়েছে। আর মানুষ এটাও দেখছে বংরন এর বিনিময়ে কি কি পাচ্ছে। কেউ একজন বলে গিয়েছিল যে কাউকে কিছু দিয়ে কিছু আশা করতে নেই, না হলে চাইবে ছোলা পাবে কলা, অবি টেঁড়াওয়ালা। তোমরা তো বিবাহিত,
না কি জানি না, বিভিন্ন রকম মানুষের কথাবার্তা বললো, রোস্ট করলো, করুক না, ওদের চাপ নেই, কিন্তু কেন হবে এইসব? ওরে বাবা, তুমি একটু গ্যাসা কম দাও, না হলে কুকুরের লেজ কোনদিন সোজা হয় না, এইটা ভেবে হালকা মতে শুয়ে পড়। এবার মেইন টপিকে আসি। যাদের এত কিছু দেওয়ার পরেও মন ভরেনি, দ্বিতীয়বার মন পাওয়ার চেষ্টা আমি করছি না। এই দ্বিতীয়বার মন পাওয়ার চেষ্টা তুমি করবে না? তুমি কেন, তোমার নিচে টেনার লড়াটা বন্ধ করবে, বুঝলে? এইগুলো সবই ভিউসের জন্য, শুধু সময়ের অপেক্ষা। আর কি বললে? অনেক কিছু দিয়েছি। কি এমন দিয়েছো? তোমার বাবা দিদির বিয়ে লোন নিয়ে সৌদি আরবে কাজ করতে গেছে, সেই লোন বংরন চুকিয়ে তোমার বাবাকে সৌদি আরব দিয়ে নিয়ে এনেছে। আসার পরে যে সোনার লাখ দুয়েকের যে চেনটা দিয়েছিল, সেটা তাহলে বংরন দিয়েছে। দেখো দাদা, তখন রিলেশনে ছিলে তাই এত কিছু দিয়েছো, কিন্তু তার বদলেও তো ওর গ্যারেজে তোমার গাড়িটা রাখতে দিয়েছে। সব শোধ। যে আমাকে ছেড়ে চলে গেছে, তোকে ছেড়ে যাবে না, এরকম কোনো গ্যারান্টি নেই। এই মালটা একটু বেশি লাফাচ্ছে না? ওদের রিলেশনটা ভেঙেছে অন্য কারণে, আর এ ভাবছে ওর কারণে রিলেশনটা ভেঙেছে, পুরো ক্রেডিট সালান এ নিয়ে যাচ্ছে। যে আমাকে ছেড়ে চলে গেছে, তোকে ছেড়ে যাবে না, এরকম কোনো গ্যারান্টি নেই। ভালোবাসাটা ভালোবাসার কাছে রাখলেই হতো, কেন মানুষজন হাসাহাসি করার? ওরে, এদেরকে সবাই তো হাসাহাসির জন্যেই চেনে। কপাল ভিডিও বানিয়ে বানিয়ে, আর ব্রেকআপ, বিয়ে, এঙ্গেজমেন্ট। ভাই আমি একটা কথা বুঝি না, যে ওরে, তোকে আর কিছু বুঝতে হবে না। ওই যে বললাম না যে কুকুরের লেজ কোনদিন সোজা হয় না, ওই জন্য হালকা মতে শুয়ে পড়। ঠিক বলেছো। মানুষ দেখেছে বংরন সবার জন্য কি কি করেছে। হ্যাঁ, অনেক কিছু করেছে, অনেক কিছু করেছে যা আমাদের দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত করতে পারেনি। নেক্সট পিএম আমাদের বংরনদাকে বানাবো, ধরে নাড়াবো। আর মানুষ এটাও দেখছে বংরন এর বিনিময়ে কি কি পাচ্ছে। কেন, 2 কামরা ঘর, গাড়ি রাখার জন্য একটা গ্যারেজ, তাও হচ্ছে না? কিছুদিন ওয়েট করো, ব্রেকআপ সিন ওয়ার্ডটা তোমার মুখে ছুঁড়ে মারা হবে কদিন পরে। আশা করি তোমাদের কাছে সবকিছু ক্লিয়ার করতে পেরেছি। কিছু কম থাকলে জানিও। তো আজকের জন্য এতটাই। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানিও। আমি জানি ভাই যে কমেন্ট অনেক গালাগালি খাবো এরকম র ভাষা ইউজ করার জন্য, কিন্তু এদের জন্য এটাই প্রাপ্য। তো ভিডিওটা ভালো লাগলে করে লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখার জন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, লাভ ইউ, টাটা বেবে।